আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, বলে দিন, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে আমাকে ভালোবাসো। নবীজিকে ভালোবাসার মাধ্যমে, নবীজিকে অনুসরণ করলে আল্লাহ তাআলাকে ভালোবাসা হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল, দয়াময়। সম্মানিত ভিউয়ার্স, আমরা নবীজিকে ভালোবাসতে চাই। নবীর ভালোবাসা পেতে হলে, নবীজিকে ভালোবাসতে হলে নবীজির অনুসরণ করতে হবে, নবীজির সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। দেখা যায় যে অনেকেই 12ই রবিউল আউয়াল আসলে নবীজিকে ভালোবাসতে গিয়ে আপনার মিছিল করে, বিভিন্ন সমাবেশ করে, বিভিন্ন ভাবে আপনার বিদআতি কায়দায় তাকে ভালোবাসতে যায়। আসলে প্রকৃত এটা ভালোবাসা নয়। আমরা নবীজিকে অনুসরণ করলেই, নবীজির সুন্নাতকে মেনে চললেই, তার সুন্নাতকে মহব্বত করলেই, আমাদের জীবনে নবীজির সুন্নাতকে বাস্তবায়ন করতে পারলেই নবীজিকে ভালোবাসা হবে। আমরা ঘুম থেকে শুরু করে জাগ্রত অবস্থায় সর্বসময় নবীজির সুন্নাতকে আমরা পালন করতে পারি। যখন আমরা ঘুমাতে যাই, যখন বলবো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই বলে যখন আমরা ডান কাতে শুয়ে পড়বো, তখন কিন্তু নবীজির সুন্নাত তরিকা মোতাবেক আমার ঘুমটা হলো এবং সেটা নবীজিকেই ভালোবাসা হলো। ঘুম থেকে যখন জাগ্রত হব, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যখন জেগে উঠলাম, এই দোয়া পড়লাম, তার মানেই আমি নবীজিকে অনুসরণ করলাম। নবীজি এই দোয়া পড়ছেন, আমিও তাই পড়লাম। আর এভাবে নবীজিকেই কিন্তু ভালোবাসা হয়ে গেল। সম্মানিত ভিউয়ার্স, আমরা নবীর সুন্নাত প্রতিটা পদক্ষেপে আমরা যদি পালন করি, এরপরে আমরা ঘুম থেকে ওঠার পরে প্রথম কাজটি হবে কি, আমাকে যখন নামাজের প্রস্তুতি নেব, তখন আমরা অনেক সময় টয়লেটে যাই, পেশাব পায়খানার বেগ দেয়, সেটা থেকে আমরা যখন মুক্ত হওয়ার জন্য আমরা বাথরুমে যাব, তখন বলবো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। নবীজির সুন্নাত তরিকা মোতাবেক আমরা বাথরুমে বাম পা দিয়ে প্রবেশ করলাম। বাথরুম শেষে আমরা যখন বের হব, তখন ডান পা দিয়ে বের হব। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি গুফরানাক। নবীজির সুন্নাত তরিকা মোতাবেক আমি আমার কাজগুলো সমাধান করলাম। এরপর কি হবে, নামাজের প্রস্তুতি নেওয়ার জন্য আমাকে মিসাক করলাম। নবীজির সুন্নাত হচ্ছে মিসাক করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি আমার উম্মতের জন্য কষ্টদায়ক না হতো তাহলে প্রতি ওয়াক্ত নামাজের পূর্বে মিসাক করাটা আমি ওয়াজিব করে দিতাম। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল এমন কখনো হয় নাই যে তিনি এসেছেন কিন্তু আমাকে মিসাক করার নির্দেশ দেননি। তাই আমরা মিসাক করব। মিসাক করলে কি হবে, মুখের দুর্গন্ধ দূর হবে এবং কি হবে, অনেক ফজিলত রয়েছে। এই বিষয়ে আমি অন্য একটি ভিডিওতে বলেছি। আল্লাহ খুশি হন, ফেরেশতা খুশি হন এবং আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মিসাক করা বান্দার সাথে কি করেন, মুসাফা করেন, তার জন্য দোয়া করেন যে আল্লাহ তুমি তোমার এই বান্দাকে মাফ করে দাও। তাহলে আমরা মিসাক করব। নবীজির সুন্নাত এইভাবে পালন করলে আল্লাহর রাসূলের প্রতি আমাদের মহব্বত হবে, ভালোবাসা হবে। আল্লাহ তাআলাও আমাদের প্রতি রাজি খুশি হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেবেন। সম্মানিত ভিউয়ার্স, একজন ভালোবাসার ক্ষেত্রে একটি উদাহরণ দিয়েছে আপনার থানভী রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন যে একজন বুজুর্গ ছিলেন একটি গ্রামে, সেই গ্রামবাসী তাকে খুব ভালোবাসতো। হঠাৎ একদিন তার বেডে একটি দাড়ির চুল পড়ে আছে। এক ব্যক্তি সেটাকে পাওয়ার পরে বরকতের আশায়
সেটাকে তিনি বাড়িতে নিয়ে গেলেন এবং তার বালিশের নিচে রেখে দিলেন। তার প্রতিবেশী একজন তার বাড়িতে আসার পরে সেই চুলটি দেখতে পায়, বলে এটা কি জন্য এখানে? বলে এটা হচ্ছে আমি বুজুর্গের চুল, দাড়ির চুল, এটা আমার এখানে রেখে দিয়েছি যাতে আমার বাড়িতে আমার ঘরে যেন বরকত হয়। ওই ব্যক্তি বলল তাহলে আমারও তো বরকত দরকার। তারপর তিনি ছুটে গেলেন বুজুর্গের কাছে, এরপর তার কাছ থেকে দাড়ি সংগ্রহ করার জন্য চেষ্টা করলেন। অনেকেই তারপরে আসলো বুজুর্গের কাছ থেকে দাড়ি সংগ্রহ করার জন্য। আসলে আদৌ কি এটা ভালোবাসা? আদৌ কি এটা মহব্বত? এটা আদৌ মহব্বত নয়, এটা আদৌ কিন্তু ভালোবাসা নয়। এরকম ভালোবাসা আমরা দেখাতে যাই, কিন্তু এটার মধ্যে কোনো ভালোবাসা থাকে না। ভালোবাসতে হলে আদরের সাথে এবং আল্লাহ রাসূলের দেখানো পথে কাউকে ভালোবাসতে হলে তাকে ভালোবাসতে হবে। বিশেষ করে নবীজিকে ভালোবাসতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক ভালোবাসতে হবে। অতএব আমরা সেভাবে আল্লাহ রাসূলকে ভালোবাসবো। সম্মানিত ভিউয়ার্স, আপনার মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করছিল, জিজ্ঞাসা করছিল, হে আল্লাহ, আপনি তো রহমানুর রহিম, আপনি রহমানুর রহিম হয়ে, দয়ালু হয়ে, এত সুন্দর করে আপনি নিজ হাতে মানুষকে তৈরি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন আপনার কুদরতি হাত দিয়ে। সেই মোহাব্বতের মানুষকে আপনি কিভাবে জাহান্নামে পোড়াবেন? জাহান্নামের আগুনে কিভাবে আগুনে আপনি নিক্ষেপ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তুমি ধানের চাষ করো। মুসা আলাইহিস সালাম কষ্ট করে একটু জমিতে চাষ করে ধান চাষ করলেন। তিনি ধান বুনে দিলেন। যখন ধানটা গাছটা হয়ে গেল, তিনি খুব সুন্দর করে আগাছা নিড়ালেন, আপনার রোদে পড়ে, আপনার বৃষ্টিতে ভিজে কষ্ট করে সেই জমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেন, যত্ন করলেন। ধান গাছ যখন যথারীতি হয়ে গেল, ধানও হয়ে গেল, তারপরে এক সময় যখন ধানটা পেকে গেল, তিনি সুন্দর করে গাছগুলো কেটে সেখানে ধান মাড়াই করে, যেগুলো সুন্দর ধান ছিল, যেগুলোকে রত্ন বলা হয়, আপনার ধানের মধ্যে শুরু চাউল রয়েছে, এরকম সুন্দর বাছাইকৃত ধানগুলো রেখে বাকি যে সিটা রয়েছে, আপনার যে আগাছা রয়েছে, ধানের গাছগুলো রয়েছে, সেগুলো কি করলো? পুড়িয়ে ফেললো মুসা আলাইহিস সালাম। আর ধানগুলো সে তার গোড়ায় রেখে দিল, যত্ন করে রেখে দিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে মুসা, এটা তুমি কি করলে? এত সুন্দর করে তুমি ধান চাষ করলে, গাছগুলো যত্ন করলে, আর তুমি কিনা সেগুলোকে পুড়িয়ে দিলে আর বাকি ধানগুলো রেখে? তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমার তো উদ্দেশ্য ছিল এটা যে আমি ধানগুলো, ভালো ধানগুলো রাখবো, রত্নগুলো রাখবো, বাকিগুলো আমি পুড়িয়ে ফেলবো। সেগুলো আমি রেখেছি, বাকিগুলো আমি কি করবো? ওগুলো পুড়িয়ে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, আমি মানুষকে সৃষ্টি করেছি তাকে অনেক মহব্বত করে ভালোবেসে, আর সেই মানুষ আল্লাহ নবীর তরিকা মোতাবেক না চলে, আমার হুকুম মোতাবেক না চলে, যারা বিপদগামী হয়ে গেছে, যারা শয়তানের রাস্তায় চলেছে, তাদেরকে বাছাই করে যারা ভালো রাস্তায় চলেছে, আমার হুকুম মেনেছে, নবীর তরিকা মোতাবেক চলেছে, তাদেরকে বাছাই করে তাদেরকে আমি জান্নাতের মধ্যে রেখেছি। আর যারা এরকম হবে যে আমার হুকুম মানবে না, নবীর তরিকা মোতাবেক চলবে না, তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। সেজন্য আমি জান্নাত তৈরি করেছি আর জাহান্নাম তৈরি করেছি। অতএব সম্মানিত ভিউয়ার্স, আমাদেরকে অবশ্যই নবীর প্রতি ভালোবাসা থাকতে হবে, নবীজির প্রতি ভালোবাসা রাখতে হবে, নবীর তরিকা মতো চলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক আমাদের জীবন পরিচালনা করতে হবে। আমরা নবীকে ভালোবাসলেই আল্লাহ তাআলাকে ভালোবাসা হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ রাশি মাফ করে দিবেন, আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়াশীল হবেন। অতএব আল্লাহ তাআলার নবীকে যেন আমরা বেশি বেশি করে ভালোবাসতে পারি, মহব্বত করতে পারি, প্রতিদিন প্রতি সময় যেন আল্লাহ রাসূলের প্রতি দরুদ বেশি বেশি করে পড়তে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।